Hello guys, this is Nurarushi and welcome to my channel. তোমাদের জেনপাস ইউজি 2020 রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে 16 তারিখ থেকে। এবার ঠিক এই জায়গায় অনেকে প্রবলেমে পড়েছে কাস্ট সার্টিফিকেট নিয়ে। তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে বা কাউন্সেলিংয়ে যে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে তা অবশ্যই আপডেটেড হতে হবে। এবার এই আপডেটেড কাস্ট সার্টিফিকেট তুমি কোথায় পাবে? তোমাদের জেলার যে এসটিও অফিস আছে সেই এসটিও অফিসে যাবে। তোমার যে পুরনো একটা কাস্ট সার্টিফিকেট আছে সেটা ডিজিটাল হোক বা অফলাইনে হাতে লেখা হোক, অনেকের আছে যেমন হাতে লেখা আছে, তো সেই সার্টিফিকেটটা তুমি এসডিও অফিস নিয়ে যাবে। সঙ্গে কি নিয়ে যাবে? সঙ্গে তুমি তোমার যে প্রোফর্মা, মানে তোমার যে একটা ডোমিসাইল সার্টিফিকেট বের করার জন্য যে একটা ফর্মা দিয়েছিল, ঠিক আছে, সেটা 1, হ্যাঁ 1 নম্বরটা দিলেই হবে। সেই 1 নম্বর যে ফর্মাটা আছে প্রোফর্মা, সেই 1 নম্বর ফর্মাটা ফিল আপ করবে। ওটা তো এমনিতে তোমার ডোমিসাইল সার্টিফিকেট বের করতেও লাগবে, ঠিক আছে। তো সেই ফর্মাট নিয়ে যাবে, ওটা ফিল আপ করবে। তুমি একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবে। ওকে, তাহলে কি বললাম? ওই ফর্মা 1, তোমার একটা ইনকাম সার্টিফিকেট, সঙ্গে তোমার 1 কপি ফটো আর সেই পুরনো কাস্ট সার্টিফিকেট, এই 4টা জিনিস নিয়ে তোমার এসডিও অফিসে যাবে। এসডিও অফিস কিন্তু খোলা আছে এই জেনপাস কাজের জন্য, কিন্তু খোলা আছে। এমনকি তাদেরকে নির্দেশ দেওয়া আছে যে অফিস খোলা রাখতে হবে। কেউ না কেউ একটা কিন্তু আছেই। বোঝা গেছে। আমারই একজন পরিচিত, সে আজকে গেছিলো এসডিও অফিসে। আমি তার প্রুফ দিচ্ছি যে তোমাকে কি দেবে। তুমি যখন এই সমস্ত কিছু জমা দেবে তখন তারা তোমাকে একটা অ্যাপ্রুভাল কনফার্মেশন পেজ দেবে, ঠিক আছে। অ্যাপ্রুভাল কনফার্মেশন পেজ, সেই পেজটা তুমি তোমার জেনপাস ইউজির কাউন্সেলিংয়ে ইউজ করতে পারবে। শুধু এখানে নয়, তুমি এটা তোমার যেই মেইন হোক, নিট হোক, তোমার প্যারামেডিক্যাল যে ডিপ্লোমা কোর্সটা আছে সেখানে হোক, তোমার জেনপাস ইউজি সব জায়গায় ইউজ করতে পারবে। যেহেতু তোমাদের কাউন্সেলিং অনলাইনে হচ্ছে, অর্থাৎ তোমাকে ছবি তুলে ডকুমেন্ট করে আপলোড করতে হচ্ছে, তাহলে তোমার একটা নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু এটা যদি তোমার অফলাইনে হতো তাহলে প্রত্যেকটা এক্সামের জন্য তোমার আলাদা আলাদা অ্যাপ্রুভাল কনফার্মেশন পেজ দরকার পড়তো। এবার অনেকে আমাকে বলতে পারে যে আমাদের জেলায় এসডিও অফিস খোলা নেই। তো দেখো, সামনে পুজো আসে, এটা আমি বলতে পারছি না কারণ এই সমস্ত অথরিটির মধ্যে তো আমি নেই। তবে যোগাযোগ করো, এসডিও অফিস যাও, কেউ না কেউ একটা থাকবে। দরকার পড়লে তোমার গার্জিয়ানকে নিয়ে যাও, কোনো না কোনোভাবে জোগাড় করো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে প্রুফ দিচ্ছি, দেখো তোমাদের কি দেবে। ওকে, চলো। এই যে দেখো, তোমাদের এরকম একটা পেজ দেবে। দেখো, এই যে অ্যাডভান্সের জন্য নিয়েছিল, এই যে দেখো, ঠিক আছে। এটাকে বলে এনসিএল সার্টিফিকেট, ওবিসি এনসিএল ফরম্যাট। বোঝা গেল? এটা ওবিসি যারা এ তারাও ইউজ করতে পারবে, ওবিসি বি তারাও ইউজ করতে পারবে, অ্যান্ড যারা তোমার এসসি বা এসটি তাদের জন্য আলাদা থাকবে। তাদের জায়গায় এসসি লেখা থাকবে, এসটি লেখা থাকবে, কিন্তু তারা এই প্রসেসেই অ্যাপ্লাই করতে পারবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর যদি একান্তই না হয় তাহলে তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে, তাছাড়া কিন্তু কিছু করার নেই। আই হোপ হয়ে যাবে, কারণ যে গেছিলো সে বলল যে এসডিও অফিসে একটা তোমাদের নবান্ন থেকেই নির্দেশ এসেছে যে থাকতেই হবে। তা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য হোক, কাস্ট সার্টিফিকেটের জন্য হোক, থাকতেই হবে, মাস্ট একদম, ঠিক আছে। তো আই থিঙ্ক প্রত্যেকটা জেলায় এসডিও অফিস খোলা থাকবে, ঠিক আছে। আর যদি তাও নাও থাকে তো 2 তারিখের পর থেকে কাজ শুরু হচ্ছে, মানে সমস্ত কাজ শুরু হবে। মাঝখানে কিন্তু অনেকটা দিন গ্যাপ থাকবে, কারণ পুজোর ছুটি আছে, তোমরা জানোই পুজোর ছুটির জন্য কিন্তু অফিস বন্ধ থাকবে। সো আই হোপ তোমরা তোমাদের সলিউশনটা পেয়ে গেছো। ওকে, তো আসলাম, টাটা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল অন করতে ভুলে যেও না।